এটা অবশ্যই ক্যারি করো, কারণ একমাত্র তোমরা যখন 0 পয়েন্ট যাবে নাতাংবাড়িতে কিন্তু একমাত্র হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো কালকে তোমরা মানে যে ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছি যে আমরা লাচুং পৌঁছে গেছি, এবং আজকে হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, আমরা 5:30 থেকে উঠেছিলাম আর পুরো রেডি হয়ে গেছি। এখানে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি, মানে প্রচণ্ড ঠান্ডা। আর আজকে আমরা যাবো হচ্ছে 0 ডিগ্রি, এবং আরও যেগুলো সাইড সিন আছে সেগুলো করবো। তো এখন আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকলো, এখন যেতে হবে ব্রেকফাস্ট করতে, তাই 6:30টার মধ্যে ঢুকে যাবে, এবং তারপর আমরা বেরোবো হচ্ছে 0 পয়েন্টের জন্য উদ্দেশ্যে। তো তার আগে আমাদেরকে নাকি এখান থেকে বুট নিতে হবে, নাকি উপরে প্রচণ্ড স্লিপ করবে। আমি যে বুট পরে এসেছি সেই বুটে নাকি হবে না, আর জ্যাকেট আমাকে ভাড়া করতে হবে। বাট আমার মনে হয় যে আমাকে জ্যাকেট ভাড়া করতে হবে, কারণ এই জায়গাটা আমার আই থিঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো বাদ পরে কথা বলছি। তো মেন কথা হচ্ছে সকালে উঠে আমার রুম থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো শুধু, জাস্ট ভিউটা দেখো। এটা হচ্ছে আমার সকালে উঠে আমার রুমের এখান থেকে ভিউ। এই উপরে যেগুলো দেখতে পাচ্ছ, ওই যে এগুলো হচ্ছে সব সাদা সাদা বরফ। এই যে এখানে একটু কম আছে, বাট এই সাইডে প্রচুর বরফ আছে। এই সাইডটায় আমরা আই থিঙ্ক এই সাইডটাতেই যাবো। তো এটাই হচ্ছে আমার রুম থেকে ভিউ বেসিক্যালি। তো আমরা এখন চলে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর ওই যেহেতু ব্রেকফাস্ট করবে না, তার শুধু খাবে হচ্ছে গরম জল, কারণ ওর হয়ে গেছে পেট খারাপ, আর এখন আমাকে পেটে ব্যথা করছে। তো আমাদের সব কিছু কমপ্লিট, প্রায় পুরো রেডি হয়ে গেছে। আমি পুরো রেডি হয়ে গেছি, ভিতরে 2টো প্যান্ট পরেছি, অনেকগুলো লেয়ার আছে এখানে। জুতো পরবো, আর দেখা যাক জুতো ভাড়া যদি নিতে হয় তাহলে জুতো ভাড়া নেবো ওখানে গিয়ে। আমাদেরকে কিছুই করতে হবে না, আমি জাস্ট জুতোটা নিয়ে নিতে পারি, ব্যাস। আদারওয়াইজ আর কিছু নেবো না। এখন যাবো ব্রেকফাস্ট করতে, তাহলে ব্রেকফাস্টটা কী দিয়েছে দেখি। আর এই সাইড থেকে আরও একটা ভিউ আছে, মানে আমার রুমটা হচ্ছে 2টো জানালা, এটা একটা ওটা একটা, ঠিক আছে। তো 2টো জানালা দিয়ে দারুণ ভিউ পাওয়া যায়। আমি কিছু রিলের জন্য বানিয়েছি, জানি না ওগুলো কখন এডিট করে ছাড়বো, বাট মানে আলাদাই। এই যে দেখো সামনে হচ্ছে ওয়াটারফল। এই যে এই ওয়াটারফলটা ক্যামেরাতে মতো দেখাতে পারছি না, বাট খালি চোখে সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার মেন জানলা থেকে ভিউ। আর এটা হচ্ছে লাচুং মনেস্ট্রি, খুবই সুন্দর একটা জায়গা। খুবই সুন্দর বলতে খুব শান্ত, অত গ্যাঞ্জাম নাই, অত ভিড় নাই, একবারেই সুন্দর, প্রচণ্ড সুন্দর। মানে এখানে এসে কোথাও না ঘুরেও, মানে তুমি এই গ্রামটাতে থেকেও 3-4 দিন তো অনায়াসে কাটিয়ে দিতে পারবে, এরকম নেচার দেখতে দেখতে, কোথাও যেতেও হবে না, এত সুন্দর সেটা। আর এখানেই মনে হচ্ছে যে একটু অক্সিজেনের কম হচ্ছে, বাট উপরে গেলে আরও হয়তো অক্সিজেনের কম হতে পারে। তো তাই জন্য কপুর টপুর আমরা সব নিয়ে নিয়েছি, এর জন্য হয়তো অক্সিজেন হয়তো অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে না। তো কপুর সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, তো চলো যাই, এখন বেরোনোর পালা। তো বেসিক্যালি এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। হ্যাঁ, তো আমি খেতে খেতে দেখাচ্ছি যে আমরা খাচ্ছি আজকে হচ্ছে ব্রেড আর জ্যাম। এটা জ্যাম খাচ্ছি, আর একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে, ব্যাপার আসছে আর কি, আসলে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের গাড়ি চলে এসেছে এখানে, এটা হচ্ছে আমাদের গাড়ি। এখান থেকে আমরা যাবো এখন 0 পয়েন্টের দিকে। আর এখানে বুট পাওয়া যাচ্ছিলো, বাট আমরা যেহেতু লেট করে ফেলেছি সেহেতু বুটটা পেলাম না আর কি। তো চলো গাড়িতে উঠে যাক, বাদবাকি দেখা যাক 0 পয়েন্ট আরও কী আছে। আর এই হচ্ছে ভিউ দেখে নাও আবার। আর গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠবো। তো এখন আমরা চলে এসেছি একবারে 0 পয়েন্টে। আমি রাস্তার ভিডিও দেখাতে পারিনি, কারণ রাস্তাতে অনেক অক্সিজেন প্রবলেম আছে, আর এখানে একটু অক্সিজেন প্রবলেম আছে। তো আমরা বেসিক্যালি অক্সিজেন নিয়ে নিয়েছি, সেটার দাম পড়ে 600। অনেক বড় বড় নিঃশ্বাস নিতে হচ্ছে, তারপরেই ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি। তো এখন আমরা আছি 0 পয়েন্টে। এখানে সেরকম ঠান্ডা নেই, মানে ঠান্ডা নেই বলতে যেগুলো পড়েছে সেগুলো সহ্য করা যাচ্ছে, হাতে ঠান্ডা সেরকম লাগছে না। বাট বরফ সেরকম নেই, আমার পেছনে দেখতে পাচ্ছ বরফ নেই।
কারণ এই সময় বরফ থাকেই না আর কি, মানে থাকে না বলতে সেরকম থাকে না, থাকে হচ্ছে প্রায় ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ অবধি ঠিকঠাক এইসবে, মানে এগুলোতেও বরফ পাওয়া যায়, মার্চ অবধি এই সাইডেও বরফ পাওয়া যায়। বাট এখন এখানে অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে, আমার ওয়াইফের একটু প্রবলেম হচ্ছে অক্সিজেনের। বাট আমার সামনে যেটা ভিউ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সামনের ভিউ, দেখতে পাচ্ছ? এখন আমরা এখানে একটা নদী আছে, নদীটা পার করে ওই বরফের ওখানে যাব। তার আগে আমরা কিছু ব্র্যান্ডি বা কিছু আমাদেরকে নিতে হবে, মানে কফি টফি, যাতে রক্তচাপ বাড়ে এবং আমরা অক্সিজেন ঠিকঠাক নিতে পারি। আর এখানে আমরা জুতাও নিয়ে নিয়েছি যে, যাতে, কারণ নদী আছে, নদী পার করতে হবে। আর নদী পার যেগুলো আমার জুতো আছে ওগুলোতে হবে না, ওগুলো জুতো ভিজে যাবে। তো এখন আমি ওদিকে গেছিলাম টয়লেট করতে, আর এইসবে একটাই প্রবলেম যে পেটের প্রবলেম হয়ে যায়, লুজ মোশন হয়ে যায়, যেমনটা আমার ওয়াইফের হয়েছে, পেটের প্রবলেম হয়েছে। তো এখন আমরা যাবো হচ্ছে ওই দোকানটায়, এই যে এখানে দাঁড়িয়ে আছে সবাই। কফি 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 উইথ ব্র্যান্ডি নাকি কফি উইথ কি আছে? অনলি কফি, শুধু কফি? তুমি খাবা কফি? অনলি অনলি চাই। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। তোমার অক্সিজেনের প্রয়োজন আছে এখন? মনে তো হচ্ছে না অক্সিজেন লাগবে। তুমি একটু শুধু কর্পূরটা নিতে থাকো, তো এটা কোথায় রাখবো? এটা ধরে রাখতে হবে, কারণ ওখানে নিয়ে চলো, ওখানে যদি হঠাৎ করে আসা যাবে না, ওখানে নিয়ে চলো, কিন্তু টেক কেয়ার করে এটা। আর ছবি কিভাবে তুলবো? আঙুলই তো নেই। আমার কথা তো এখানে এই দিদিগুলো খুব ভালো। ব্র্যান্ডি উইথ কফি নিবি? ব্র্যান্ডি? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পারে, এই নদীটা পার করতে হবে। জলের ভিতর দিয়েও পার করা যাবে, আর ওখানে বড় বড় পাথর ফেলেছে ওইভাবে যাওয়া যাবে, কিন্তু আমরা কি হ্যাঁ জলের ভিতর দিয়ে সবাই বলছে জলের ভিতরে যাবে, কিন্তু বেশি হাঁটলে বড় বড় অনেক নিঃশ্বাস নিতে হচ্ছে, মানে অক্সিজেনের প্রয়োজনের মতো আর কি। আর এই যে এটা কিন্তু বরফ গলা জল, ঠিক আছে, এটা প্রচুর ঠান্ডা, প্রচুর। এই যে দেখো ভিউ, এই যে 0 পয়েন্টের ভিউ, এটা 0 পয়েন্টের ভিউ। এই পাহাড়ে বরফ নেই, কারণ এখান থেকে ওরকম এইদিকে স্নোফল হয়নি। হ্যাঁ ওটা তো ওই পাহাড়টাতে আছে, বাট এটাতে প্রচুর বরফ আছে। আর ডিসেম্বরের সাইডে আসলে তো, এদিকে হয়তো ডিসেম্বরের সাইডে অনেক সময় আসা যায় না, মানে এগুলো সব মানে অ্যালাউ থাকে না, পারমিটই করে না এখানকার আসার 0 পয়েন্টে। এই সময় এসছি বলে পাচ্ছি, বাট সেরকম ঠান্ডা নেই, খালি হাতে থাকা যাচ্ছে। চলো ওই পারে যাওয়া যাক। তো আমরা বরফে এসছি, এই যে হচ্ছে বরফ, বাট এটা ওরকম না, আমরা আরও যাবো ওই সব সাইডে যেতে পারি, যেখানে একটু ভালো বরফ পাওয়া যাবে। এটা আছে, এই যে ওটাও আরো উপরে যাবো, আরো উপরে। অক্সিজেন ঠিকঠাক অক্সিজেন দিতে পারে না, বলছে আরো উপরে যাবো, আরো উপরে। তো বাট এই বরফটা আমি দেখছি আমার এর থেকে বেশি বরফ দেখবো প্রথম। মানে আমি আগে যখন দিল্লিতে এসেছিলাম, সাতাঙ্গনে ট্যুর করেছিলাম, তখন আরও অনেক বরফ, মানে এটা তো জাস্ট বরফ ছিল, ছোট তো পাপড়ি টাইপের বরফ, সাদা। ওখানে আরও বেশি বরফ পেয়েছিলাম, তো এক্সপেকটেশন আরও বেশি আমার বরফের প্রতি, তাহলে আমাকে ওই দিকে যেতে হবে আরও বেশি বরফ নিতে গেলে। এখন এদিক থেকে আমরা ওদিকেই যাবো, ঘুরে যাবো, এদিক দিয়ে কাদা হয়ে আছে। তো এখন দেখছি ওদিকে, চলো যাওয়া যাক। তো আমরা এখন অনেক উপরে চলে এসেছি, ওইখানে রাখা আছে আমাদের গাড়ি। হাঁটতে 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 প্রায় অনেকটাই উঁচু, ওরকম বরফ নেই, বরফ আরও বেশি পেতে গেলে ওই উপরগুলো যেতে হবে। বাট আমার তো প্রবলেম হচ্ছে, বাট যেটা সহ্য করা যাচ্ছে আমারটা, ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। বাট বেশি পাহাড় উঠলে একটু ফিল হচ্ছে সব, এর তো একবারে নেই, মানে অক্সিজেন ধরলে দাঁড়িয়ে আছে।
বদলে। তো বলুন যাদের অসুবিধা আছে, বুকে প্রবলেম বা কিসের সাথে প্রবলেম হয়, তারা অবশ্যই আমফাম থেকে এই অক্সিজেনের এটা অবশ্যই ক্যারি করো, কারণ যাদের প্রবলেম হয় তাদের এখানে এসে মারাত্মক প্রবলেম হবে। ক্যারি করাটা বেটার। ওরা রিটার্নও নিয়ে নেয় এটা, যদি তুমি সিল প্যাক না কাটো তাহলে এই জিনিসটা ওরা এইভাবে রিটার্ন নেই, যে এটার দাম হচ্ছে 600 টাকা। আর তুমি যদি ইউজ না করো, সিল না কাটো, তবে তারা তোমাকে 500 টাকা রিটার্ন করবে রিটার্নের সময়। 100 টাকা তারা সাবসিডি হিসাবে কেটে দেবে, ঠিক আছে? তারা 100 টাকা ভাড়া চার্জ করবে। তো যেহেতু আমাদের স্কুল তো আমরা রিটার্ন আর করবো না, কারণ ওর প্রয়োজন হচ্ছে, আমার এখনও প্রয়োজন হয়নি। তো বেসিক্যালি এটাই আর কি। দেখো জাস্ট ভিউটা দেখো, আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমরা অনেকটা উপরে আছি, যে বরফ বরফ, আমরা আরো উপরে, আমি আর ওই যাবো, গরম শেষ, আমরা যাবো ওই জায়গাটায় যেখানে কড়া পায়ের চাপ নাই, ওইখানে ওঠার চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ওই পাটটাতে, ওই পাটে পা প্রচন্ড স্লিপ করছে, একটু পা গেড়ে গেড়ে চলছে, নাহলে উপরে প্রচুর উপরে অক্সিজেনের প্রবলেম হচ্ছে। উপর নিতে হবে। জাস্ট আমি ওইখান থেকে, এই যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে এতটা এসছি, তাতেই মানে বড় বড় নিঃশ্বাস নিতে হচ্ছে। আমি শুধু ভাবছি যে যারা মাউন্ট এভারেস্টে যায় তাদের অবস্থা কী হয়। তো হয়তো অক্সিজেন পাই না প্রায়। এটা আরো সুন্দর, আমি আর একটু উপরে যেতে চাই, কিন্তু ভয় লাগছে, গেলে অক্সিজেন প্রবলেম হয়। যাই হোক, চেষ্টা করবো যাওয়ার, তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি ফুডের অক্সিজেনের বদলে, আমি এখন অক্সিজেন নিইনি, অক্সিজেনের বদলে কর্পূর নিয়ে আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছি আর কি। চলো যাওয়া যাক, চলো। পড়ে গেলে না একবারে নিচে চলে যাবো কি, কারণ এটা ধূস বরফ নয়, পা আসছে না, এই বরফটা সলিড হয়ে গেছে। ওইখানে যেটা আছে ওটা ধূস হয়ে আছে, তার জন্য আমি ওখানে যেতে চাইছি। ভাই আর তো আসবো না, নাকি আসবো আবার তো কোনো চান্স আমি মিস করতে চাই না, জাস্ট এটাই, নাথিং এলস। চলো লেটস গো। এখানে কেউ আসেনি, কোনো পায়ের ছাপ নেই, কত নিচ থেকে। একটু অক্সিজেন লাগবে। তো আমি এখন আসছি এখানে, এই যে এখানে কোনো পায়ের ছাপ নাই, ঝুরঝুরা বরফ। এই যে এটা রাখি 1 মিনিট, ঝুরঝুরা, এই যে এই ঝুরঝুরা বরফ পুরো। চলো এখন নিচে নাম্বার নিচে রাখ পড়েছে। চলো। তো আমাদের প্রায় পাহাড় ঘোরা কমপ্লিট, আর 0 পয়েন্ট থেকে আমরা এখনই বেরাবো। তা আমরা অনেকক্ষণ আগেই 0 পয়েন্ট থেকে বেরিয়েছি, উপরে অক্সিজেনের পরিমাণ অনেক কম ছিল, সেই কারণে
মানে প্রবলেম হচ্ছিলো, একটু শরীরটা খারাপ হয়ে গেলো, সে কারণে আর ভিডিও করে। তো এখন আমরা একবার উপরে গেছিলাম, মানে মেন প্ল্যানটা ছিল আমাদের হচ্ছে আমরা একবার 0 পয়েন্ট দেখবো, 0 পয়েন্ট থেকে যখন ব্যাক করবো, ব্যাক করে আমরা হচ্ছে ইয়ামথাং ভ্যালি ঢুকবো। তো সেটাই করেছি, আমরা প্রথমে 0 পয়েন্ট ভিজিট করেছি, ভিজিট করার পর ব্যাক করছি। এখন আমরা ইয়ামথাং ভ্যালিতে ঢুকবো। তো এখানে অক্সিজেনের লেভেলের পরিমাণটা বেশ ভালোই আছে, এখানে কোনো সেরকম প্রবলেম হচ্ছে না। বাট উপরে প্রচণ্ড অক্সিজেন, যারা যাবে তারা অবশ্যই অক্সিজেন ক্যারি করবে, না তাহলে প্রচণ্ড প্রবলেম হতে পারে, প্রচণ্ড। আমাদের হয়েছে, আমরা জানি। তো আমাদের সামনের ভিউটা দেখো জাস্ট, এখন নাম কি, এই যে এটা হচ্ছে পাহাড়, আর পাহাড়ের উপর সাদা সাদা হচ্ছে বরফ। তো দার্জিলিং ভিউ বলতে মানে ওখানে অনেক পাহাড়ে উপরে ওঠা খাটাখাটি হচ্ছে, তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। আমি সামনে আছি, তো আমাকে দাদা বললো দূর থেকে বলছে ঘুমাতে হবে না, জেগে থাকো, পপকর্ন খাও। তো এই পপকর্নটাও নিয়েছিলাম দাদার বোনের দোকান থেকে, এটার দাম হচ্ছে 30 টাকা, এক প্যাকেট পপকর্ন করে 30 টাকা। তো যাই হোক, এখন ইয়ামথাং ভ্যালি যাবো, সেখানে গিয়ে কথা হচ্ছে। ইয়ামথাং ভ্যালি পৌঁছাই, দেন বাকি দেখছি। তো আমরা ছিলাম হচ্ছে নাথাং ভ্যালিতে, এটা হচ্ছে নাথাং ভ্যালির মার্কেট পুরোটাই, এটা হচ্ছে নাথাং ভ্যালি। আমরা 0 পয়েন্ট থেকে নাথাং ভ্যালিতে দেখার মতো সেরকম কিছুই নেই, জাস্ট একটা বিশাল বড় মাঠ আছে, আর ওখানে অনেক চামড়িগাই যারা আছে তারা চড়ে, আর একটা জাস্ট নদী গেছে। আই থিঙ্ক বরফের সময় আসলে নাথাং ভ্যালি অনেক সুন্দর হবে দেখতে, বাট এখন সেরকম কিছুই নেই। আর নাথাং ভ্যালিতে একমাত্র তোমরা যখন 0 পয়েন্ট যাবে নাথাং ভ্যালিতে কিন্তু একমাত্র অক্সিজেনের এটা পাবে, ঠিক আছে। আর এখানে নাথাং ভ্যালিতে পেয়ে যাবে হচ্ছে বাথরুম করার, আদার্স উপরে গেলে আর পাওয়া যায় না। নাথাং ভ্যালিতেই তোমাকে যা করা সব কিছু করে যেতে হবে, আর অক্সিজেন এখান থেকে নিতে হবে, উপরে অক্সিজেন পাবে না। তো যারা যারা যাবে তারা আগেই নাথাং ভ্যালি থেকে এই অক্সিজেন বোতলটা নিয়ে নেবে। আর একটা ফুলও ছিটতে দেয় না, ফুল ওগুলো হাত দিতে দেবে না, ওগুলো হাত দিবা তো তোমার, তুমি ছিড়বা তোমাকেও ছিঁড়ে দেবে। যাই হোক, তো এখন নাথাং ভ্যালি যাইতে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। আমরা যাইনি আর কি, আর সেই মাঠটাই ওইদিকেই আছে মাঠটা, তো আমরা যাবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো একবারে, গিয়ে হোটেলে লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার গ্যাংটকের জন্য বেরোবো। প্রচুর জার্নি হচ্ছে, প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, পেট তো সবারই খারাপ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো জাস্ট চলো। তো 0 পয়েন্ট থেকে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে সেই হোটেলটা, আর ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো আছে। আমরা এখন জাস্ট এখানে গিয়ে এখানে লাঞ্চ করবো, সবাই খারাপ লাগছে, সবাই বলতে পারবো। এখান থেকে ড্রাইভারটা বলছি 3টার মধ্যে বেরোতে হবে, আবার প্রায় কমসে কম 5-6 ঘন্টার জার্নি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আবার সেই গ্যাংটক, মানে এখান থেকে আজকে আমাদের এখানে যেতে হবে। একবারে আমরা যে হোটেলে ছিলাম গ্যাংটকে, সেই হোটেলে গিয়ে আবার উঠবো। তো এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। চলো লাঞ্চে গিয়ে দেখি। তো আমরা এখন বলেছি লাঞ্চ করতে, তো ওরা বসেনি, কারণ ওরা গেছে হচ্ছে রুমে ফ্রেশ হবে, ওরা আসবে, ওরা খাবে, তারপর আমরা রুমে ফ্রেশ হবো, তারপর আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের মধ্যে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ডিম, আলু সয়াবিনের তরকারি আর ডাল, সবগুলো খাওয়ার বেশ ভালোই হয়েছে। তো মনে থাকছে পেটের পরিস্থিতি একটা ভালো, এটা খাওয়া দাওয়া আমরা গাড়ি ধরে গ্যাংটকের উদ্দেশ্যে চলো খেয়ে নেওয়া যাবে।